সাম্প্রতিক প্রত্যেক ছাত্রছাত্রীর মনে একটাই প্রশ্ন, আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে। এই প্রশ্নটির সমস্যার সমাধান আমি প্রিভিয়াস ভিডিওতে অবশ্যই করেছি অনেক ছাত্রছাত্রীর। তো সেকেন্ড পার্ট নিয়ে আমি এই ভিডিওতে চলে এলাম। আশা করি তোমাদের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্ব সহকারে তোমাদের দেখবে, আর দেখার পরই তোমরা বুঝতে পারবে যে তোমাদের অ্যাকচুয়াল প্রবলেমটা কী। ঠিক আছে, তো যে সমস্ত ছাত্রছাত্রীরা অ্যাকচুয়ালি খুব সমস্যার সমাধানে পড়েছো বা সমস্যার সমাধান করতে চাইছো, দুটো উপায় দিচ্ছি। আমাদের এখানে যে তোমার থ্যাঙ্কস বাটন আছে বা মেম্বারশিপ আছে, তোমরা জয়েন করতে পারো। এখানে কি হয়, সেই মেম্বারশিপ জয়েন করলে তোমাদের আমি বেশ কিছু এক্সট্রা ফেসিলিটি দিতে পারবো, যেটা আমি এক্সট্রা ফেসিলিটি অনেকজনকে দিচ্ছি। সো কল তোমরা যদি চাও যে মেম্বারশিপে জয়েন হতে পারো, তো সেখানে কিছু এক্সট্রা ভিডিও আমার পেয়ে যাবে, সেখানে এক্সট্রা ডাইরেক্টলি লাইভ প্রুফ অনেক কিছু জিনিসই পেয়ে যাবে। তোমরা যদি চাও তোমরা জয়েন করতে পারো। ঠিক আছে, চলো আসল কথায় আসা যাক। তো বলতে চাইছি, যে সমস্ত ছাত্রছাত্রীরা আমার ভিডিওটা দেখছো, সেই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য। এ টু জেড আমি প্রত্যেক ছাত্রছাত্রীর এ টু জেড কমেন্ট পড়ি এবং প্রত্যেক সমস্যার সমাধান করি। আমি চাই প্রত্যেক ছাত্রছাত্রী টাকা পাক। অনেক টাকা পেয়ে গেছে, লাইভ প্রুফ তুমি কয়েন বক্সগুলো খাটো পেয়ে যাবে। চলো এবার আসল ভিডিওতে আসা যাক। 31শে মার্চ তো অনেক ছাত্রছাত্রী টাকা পেয়ে গেছে। আজ 1 এপ্রিল, ঠিক আছে, ফিনান্সিয়াল ইয়ার স্টার্ট। তো কারা কারা টাকা পেলো দেখো। দক্ষিণ দিনাজপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, নদিয়া, হুগলি, হাওড়া, কলকাতা, এগুলো টাকা তো এমনিই পেয়েছে, সে তো আমি জানি। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এরা তো সকলেই টাকা পেয়ে গেছে প্রত্যেকটা জেলাতে পুরাই। আর বর্ধমানে টাকা তো ঢুকেই গেছে প্রায়। তো তোমাদের মনে একটা প্রশ্ন যে আমি এই জেলাগুলো হয়েও টাকা পেলাম না কেন? আসলে তোমাদের অনেকগুলো ফল্ট আছে। দেখো, প্রথম ফল্ট হচ্ছে যে কোনো না কোনো কিছু একটা প্রবলেম তো তোমাদের আছেই। প্রথম কেস দেখো, তোমাদের পুরোপুরি স্যাংশন হয়ে যাওয়ার পরে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে না, এরকম ব্যাপারটা নয়। স্যাংশন হওয়ার পরও কিন্তু অনেক সময় প্রবলেম থাকে। ধরো দেখা গেল যে তুমি যে ফিনান্সিয়াল আপডেটটা দিয়েছো, ধরো আমি বলতেছি ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস সব কিছু দিয়েছো ঠিকঠাক, তো কোনো কারণে অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোডটা কোনো কারণে ভুল আছে তোমার, একটা দুটো বা ভুল থাকতেই পারে। ঠিক আছে, কোনো কারণে ভুল হতেই পারে। বা ইনকাম সার্টিফিকেটে যে তুমি ইয়ারলির জায়গায় মান্থলি আপলোড করে দিয়েছো, সেখানের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাবে সেই মুহূর্ত থেকেও। তো সেটা হচ্ছে তাদের তো এসবিএমসিএম পোর্টালের দোষ না, দোষটা তোমাদের, কারণ তোমরা তখন ঠিক করার বক্তব্য তোমাদের ছিল, কিন্তু তোমরা সেটা ঠিক করোনি। সেটা তো এখানে নতুন করে কোনো কিছু দোষ দিলে হয় না তাদের। ঠিক আছে, আমি তোমাদের এইটুকুই বলতে চাইছি, যে সমস্ত ছাত্রীরা এই ভুলটা করেছিলে, যে ধরো আমাকে অ্যাপ্লিকেশানটা নতুন করে করতে হবে, সো কল সেটা করে ফেলো, দেরি করো না। কারণ তারা এই ভুলগুলো করছো, তারা মার্কশিট আপলোডের ক্ষেত্রে প্রবলেম করছো, তারা কিন্তু টাকা পাবে না, যে জেলেরই হয়ে থাকো না কেন তুমি। যে সবার ডিস্ট্রিবিউশন হয়ে যায় তোমার স্কলারশিপ, মানে কী বলবো, অ্যামাউন্ট ডিসবার্স ইয়ের যদি দেখিয়ে দেয়, ক্লেম মেসেজ পর্যন্ত চলে আসে, তাও তোমার রিজেক্ট হয়ে যাওয়ার চান্স আছে কিন্তু। কারণ ফিনান্সিয়াল লেভেলে ভেরিফিকেশান কমপ্লিট কিন্তু অনেকবার হয়, একবার দুবার নয়, বারবার বলছি। তুমি টাকা পেতে চলেছো, মানে তুমি টাকাটা তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডাইরেক্টলি ঢুকে যাচ্ছে। মানে এতটা গুরুত্ব সহকারে তোমার ভিডিওটা কিন্তু তৈরি করছি, যেখানে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকাটা মানে ফুল পসিবল, সেইখানে আমি ভিডিওটা করছি। এই সমস্ত জেলাতে একদম 100% টাকা ঢুকে গেছে কালকে রাত্রি 12টা অবধি টাকা ডিস্ট্রিবিউশন চলেছে, আমার কাছে ইনফরমেশান আছে। সো করলে আমি তো সে সমস্ত ছাত্রছাত্রীরা এখন টাকা পাওনি, তাদের জন্য ভিডিওটা করছি। কারণ যে সমস্ত ছাত্রছাত্রীদের এখন অ্যাপ্লিকেশন হয় ফরওয়ার্ড বাই এইচওয়াই হয়ে আছে, তো ফরওয়ার্ড বাই এইচওয়াইতে তারা কী করবে? দেখো, ফরওয়ার্ড বাই এইচওয়াই মানে তারা হচ্ছে যারা হেল্পলাইন নাম্বার ফোন করেছিলে, তারা বলে রাখছি, যদি এই কথাটা বলে থাকে যে আমাদের কিছু করার নেই, তার মানে মনে রাখবে তোমার অ্যাপ্লিকেশন সব কিছু ঠিকঠাকই আছে। তো তারপরে আমি বলতেছি ওদের হাতে তো কোনো কিছু নেই, বাট হ্যাঁ একটা সত্যি কথা, যে ফিনান্সিয়াল বা নোডাল অফিসার আছে, তারা কিন্তু অবশ্যই অ্যাপ্রুভ করে। সকল অ্যাপ্রুভ তারা করে দেবে, কিন্তু তার 5 তারিখ অবধি তোমাদের অপেক্ষা করতে হয়, যে সময় সাথে এখনও অ্যাপ্রুভ হয়নি। কারণ 5 তারিখ থেকে 10 তারিখ অবধি অপেক্ষা করলে তোমাদের অ্যাপ্রুভ হয়ে যাবে এবং আস্তে আস্তে তোমার টাকা পেতে শুরু করবে, কারণ অলরেডি ফান্ড ডিসবার্সমেন্ট অলরেডি কমপ্লিট হয়ে গেছে। 31 তারিখ লাস্ট ডেট ছিল, যেখানে তো প্রত্যেকটা ছাত্রছাত্রীকে টাকা ডিস্ট্রিবিউশনের সময় ছিল, তো ডিস্ট্রিবিউশন হয়ে গেছে। কিছু ছাত্রছাত্রীরা এখনও পর্যন্ত 1 তারিখ নাগাদ তোমার টাকা পেতে চলেছ। আজ অনেক কিছু কিছু ছাত্রছাত্রী পাবে, কালকে কিছু কিছু ছাত্রছাত্রী পাবে, তারপরে 3 তারিখ নাগাদ পুরোপুরি ফান্ড ডিস্ট্রিবিউশন বন্ধ হয়ে যাবে। আবার কবে স্টার্ট হবে? আবার যখন অ্যাপ্রুভ হবে তখন স্টার্ট হবে। মানে আমি বলতে 6 তারিখ নাগাদ স্টার্ট হওয়ার চান্স আছে একটা। ঠিক আছে, সো কল আমি তোমার তার আগে একটা কথা বলি, ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখতে থাকো, তোমাদের কিন্তু আরও কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান দেবো। যদি এই ভুলগুলো করে থাকো, তো তুমি এখনই পরিবর্তন করে নাও। কারণ দেখো, যদি পরিবর্তন না করো, পরবর্তীকালে কিন্তু ফিনান্সিয়াল লেভেলে একদম স্যাংশন হয়ে যাবে, টাকা চলে যাবে। যেমন ধরো আমি বলছি আধার কার্ডে প্রবলেম থাকলে, আধার কার্ডে প্রবলেম বলতে দেখো, নামের বাড়ান যদি ভুল থাকে, তা তুমি টাকা পাবেই না, গ্যারান্টি দিচ্ছি। নামের বাড়ান, মোবাইল নাম্বার যদি উল্টো পাল্টা থাকে, সেটা আলাদা ব্যাপার। ঠিক আছে, অ্যাড্রেস ভুলভাল থাকলে কোনো সমস্যা নেই, কিন্তু আমার নামের বাড়ান, বাবার নাম বাড়ান, এগুলো ভুল থাকলে প্রবলেম আছে কিন্তু, আমি বলে দিচ্ছি। তারপর ধরো কোনো কারণে তুমি আধার কার্ডের যে নাম্বারটা, সেটা টুকতে ভুল করেছো বা দিতে ভুল করেছো। ঠিক আছে, এইগুলো যেগুলো কিন্তু ম্যান্ডেটরি বিষয় থাকে, সেগুলো কিন্তু তুমি দিতে ভুল করো, তাহলে কিন্তু অ্যাপ্লিকেশানে টাকা নাও ঢুকতে পারে কোনো কারণে, কারণ ওটা ভেরিফাই করে দেখা হয়। ঠিক আছে, তোমার আধার কার্ডটা, সো করলে আমি এটা প্রবলেম হতেই পারে। ওকে,
সকল আমি বলতে দিচ্ছি, আরেকটাও যে সমস্ত ছাত্রছাত্রীরা ইনকাম সার্টিফিকেট নিয়ে প্রবলেম হচ্ছে সেগুলো আমি বলে দিচ্ছি। দেখো তোমরা হচ্ছে ইয়ারলি ইনকাম সার্টিফিকেট আপলোড করো, মান্থলি কেন আপলোড করছো বারবার? ভুল করছো কেন? একই কাজ বারবার করছো কেন? আমি তো বারবার বলছি যে তোমরা এসবিএমসি পোর্টালে যাও, ওখানে থেকে নতুন করে অ্যাপ্লিকেশানটা যে প্রোফর্মা আছে সেই প্রোফর্মাটা ডাউনলোড করো এবং নতুন করে অ্যাপ্লিকেশান করার জন্য সেটা ফুল ফিল আপ করো, ফিল আপ করে নতুন করে কাউকে দিয়ে নোডাল অফিসার বা এই গ্রেড অফিসারকে দিয়ে সাইন করো, সাইন করে স্ট্যাম্প মেরে আপলোড করে দাও, তাহলেই তো তোমার হয়ে যাচ্ছে। এখানে তোমার তো কোনো ঝামেলা থাকার কথা নয়। তো তোমরা সেটা করছো না কেন? করে নাও, তাহলে দেখবে অটোমেটিক সব ঠিকঠাক হয়ে যাবে। তো অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত তোমাদের মনে যে কোনো প্রশ্ন আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাও, আমি উত্তর দিয়ে দেবো অবশ্যই এবং তোমাদের পাশে বসেই আছি প্রত্যেকটা মুহূর্তে। ঠিক আছে? ধন্যবাদ।